গুড মর্নিং বাংলাদেশ। আজকের ভ্রমণটা ঢাকা থেকে কলকাতা। কাল রাত 11:30টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে বেনাপোল এক্সপ্রেসে করে আমাদের যাত্রা শুরু হয়। এখন অলমোস্ট সকাল 7:30 আমরা দর্শনা ক্রস করে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমরা এখন আছি বেনাপোল স্থলবন্দরে, যেটি বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটি স্থলবন্দর, এবং এইটি দিয়ে আমরা কলকাতায় প্রবেশ করছি। তো সব প্রসিডিউর কমপ্লিট করে কলকাতায় পৌঁছে গেলাম এবং রাত্রে আমরা কলকাতার স্ট্রিট দিয়ে হাঁটাহাঁটি করলাম এবং এটি ছিল আমাদের হোটেল রুম, এবং হোটেল রুমটা খুবই ভালো ছিল। তো সকাল হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম কলকাতার রাস্তাগুলো এক্সপ্লেন করতে, এবং এত সুন্দর লাগছিল সকালবেলাটা। দেন আমরা একটা চা নিয়ে নিলাম, যেটি মাটির ভাঁড়ের চা। হাঁটতে হাঁটতে একটা জিনিস চোখে পড়ে গেল, যেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সড়ক, যেটি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নির্মিত একটি সড়ক, যেটি কলকাতার বুকে একদম মাঝখানটায় রয়েছে, এবং সেইখানেই আমাদের বাংলাদেশি হাই কমিশন অফিসটা অবস্থিত রয়েছে। যেহেতু সামনে পুজো ছিল, তো কলকাতার যে শপিং মলগুলো সেগুলো সেজেছে পুজোর সাজে, এবং এত পরিমাণে ভিড় ছিল এবং এত সুন্দর ছিল যেটি আসলে বলার বাইরে। আর নিউ মার্কেট এরিয়ার কথা কী বা বলবো, এটা সবসময়ই সব মুখর থাকে, এবং ভিড় এবং মানুষের ভিড়ে অনেক বেশি জমজমাট হয়ে ওঠে নিউ মার্কেট। তো কলকাতা ভ্রমণে একটা দিন কিভাবে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। পরের দিন সকালবেলা বেরিয়ে পড়লাম কলকাতা এক্সপ্লেন করতে। এখন আমরা যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায়, যেটা কলকাতায় অবস্থিত, জোড়াসাঁকো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। সব মিলে জায়গাটা এত সুন্দর। আসলেই কবিরা যেখানে থাকে তাদের এনভায়রনমেন্টটা তেমনই হয়, এটা আসলে বুঝতে আর বাকি রইল না। তো আমার নেক্সট স্টেশন ছিল হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। এইটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, এত সুন্দর করে সাজানো ছিল যেটা আসলে দেখার মতো। এবং পুরনো ঢাকায়, মানে নর্থ কলকাতায়, একদম কলকাতার একটা ভাইব যেখানে পাওয়া যায় সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়িতে। রাজবাড়িতে অনুষ্ঠান হচ্ছিল, যেহেতু সামনে দুর্গাপুজো ছিল, এবং সেই ফাঁকে আমি নর্থ কলকাতার অলিতে গলিতে কিছু ফটোশ্যুট এবং ভিডিও করে নিই। দিন শেষ হয়ে প্রায় বিকাল হয়ে গেল। এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট এত শান্তিপূর্ণ একটা জায়গা, যেখানে গেলে মনটা আসলেই ভালো হয়ে যায়, এবং বিকেল টাইমে তো কোনো কথাই নেই, কোনো কোলাহল নেই, জাস্ট গঙ্গার ভিউটা দেখার পরে মনটা ভালো হয়ে যায়। সো ডে 3, গুড মর্নিং এগেইন, গুড মর্নিং কলকাতা। কলকাতায় তৃতীয় দিন শুরু করলাম। আজকে আমরা কলকাতার আরও কিছু ভিজিট করে দেখব, যেটা ঐতিহাসের সাথে লিখিত আছে। বেরিয়ে পড়লাম সেই মিশন ধরেই, কলকাতার অলিতে গলিতে ঘুরে বেড়াবো আজ। সকাল সকাল কলকাতায় ঘুরে বেড়াবো আর স্ট্রিট ফুড হবে না, সেটা কি হয়? তো চলে আসলাম একটা স্ট্রিট ফুডের দোকানে।
उड़ा चला जाए रे जहां नहीं जाना था নন স্টপ 3টা দিন ঘুরে বেড়ানোর পরে আমার চেহারার হাল এই অবস্থা। समझ न पाए रे বাট আমি স্টিল হ্যাপি ছিলাম, কারণ আমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। আর এইটা ছিল আমাদের প্রিন্সেপ ঘাটের এন্ট্রি পয়েন্ট। দিশাহারা কেমন বোকা মনটা প্রিন্সেপ ঘাটের সম্বন্ধে যত বলবো সেটাই ছোট হয়ে যাবে। আর বিকেলবেলা ইটস অ্যামেজিং, এত সুন্দর ছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি অনেকটা সময় গঙ্গার পাড়ে হেঁটেছি এবং অনেকটা বেশি এনজয় করেছি সন্ধ্যার সময়টা। দিস ইজ আওয়ার নেক্সট স্টেশন হাওড়া ব্রিজ। এইটি কলকাতার রাজধানী হওয়া থেকে ব্রিটিশ আমল থেকে এটির একটি ইতিহাস রয়ে গেছে আমাদের সাথে, এবং এইটি এত সুন্দর যেটা আসলে না দেখলে বিশ্বাসই করা যাবে না। যদিও ভিডিও করা নিষেধ ছিল, তাও আমি রিস্ক নিয়ে ভিডিওটা করেই ফেললাম। আজকে 3টা দিন শেষ হয়ে গেছে কিভাবে বুঝতেই পারলাম না। এখন রাত হয়ে গেছে, বাসায় ফেরার পালা। আজকেই আমাদের শেষ দিন ইন কলকাতা টাউন। তো কলকাতা সম্বন্ধে যদি বলতে চাই, এটা আসলেই খুবই সুন্দর একটা শহর। যায় दीवारे प्रेम कोई अगर मगर আজকে ডে 4, আজকে বাংলাদেশ ফেরার পালা। তো আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম এবং শিয়ালদা থেকে ট্রেন ধরে বনগাঁর উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম, এবং মনের ভিতরে আরও অনেক কিছু দেখার ইচ্ছা জন্মে আছে। তো নেক্সট টাইম আবার যখন কলকাতা আসব, আবার নতুন করে কলকাতাটাকে এক্সপ্লোর করব। এখন আমরা বেনাপোল স্থলবন্দরে আছি এবং এখন বাংলাদেশে প্রবেশ করলাম। আশা করি কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।